গুড মর্নিং সোনা। তুমি কি করো? বিকু খাচ্ছ? বিকু খাচ্ছ? বিকু খাচ্ছ? ওরে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। দাও আমাকে একটু বিকু, আমাকে দাও, আমাকে দাও। আরে ওই সোনালে, না তুমি খাও, তুমি খাও মা, তুমি খাও। আমি খাবো না মা, খাও তুমি, খাও তুমি, খাও তুমি, খাও 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 খাও। গতকাল মা, বোন আর এই পুচকু দুটো এসেছে, আর আজকে সকাল থেকে তো ওদেরকে নিয়েই সময় কাটছে। সকালে চায়ের পর কিন্তু আমাদের ব্রেকফাস্টও সবার কমপ্লিট। ওরা এখানে খেলছে, আর বোনকে ততক্ষণ বললাম চল বাগানে গিয়ে একটা জিনিস দেখাই। এবছরও কিন্তু আমাদের গাছে অনেকটাই লটকা ধরেছে, তবে গত বছরের থেকে অনেক কম পরিমাণে। গত বছর তো গাছ ভরে ফল হয়েছিল, এবার অনেকটা কম। আর অনেকগুলো তো পেকে নিচে পড়েও আছে, তো গাছের নিচ থেকে পাকা লটকাগুলো তুলে নিচ্ছি। খেতে কিন্তু এগুলো বেশ মিষ্টি। টুকটাক কিছু ফল গাছ বাড়িতে রয়েছে এখনও, তবুও তো অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে। বোন তো এগুলো দেখে ভীষণ খুশি, ওরও কিন্তু এটা খুব পছন্দের একটা ফল। আর সচরাচর তো সবার বাড়িতে দেখা যায় না, ও জানতো না যে আমাদের বাড়িতে এই গাছটা রয়েছে। আর এগুলোর সাথে সাথে কিন্তু এখান থেকে কিছু কুমড়ো ডগাও নিয়ে নেব। অনেকটা ডগা হয়েছে, তো সেগুলোই নিয়ে নিচ্ছি। যতই স্পেশাল রান্নাবান্না বাড়িতে হোক না কেন, নিজেদের হাতে লাগানো গাছের ফল সবজি যাই হোক না কেন, প্রিয়জনদের সাথে ভাগ করে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। আর তারপর দেখুন, আজকে ম্যাডামই কিন্তু মনে হচ্ছে রান্না বান্না সবজি কাটা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। দূরে বসে কিন্তু খেলছিল, যেই আমাদের সবাইকে এখানে বসে দেখেছে কাজ করতে, সাথে সাথে উনি চলে এসেছেন। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে মা। দু একটা রান্না আমি করলেও স্পেশাল যা হবে সেটা মাই রান্না করবে। তো এখানে এইসব সবজি টবজি কেটে নেওয়া হয়েছে, এবার ওগুলো ধুয়ে টুয়ে রান্না শুরু হবে। আরেকদিকে কিন্তু কিছু রান্না হয়ে গেছে, বাট চিকেনটা মা রান্না করছে। আমি যেহেতু চিকেন মাটন কিছু খাই না, তো আমার জন্য কিছু একটা আলাদা রান্না করবে বলছে। আর এদিকে কিন্তু এই রান্নাটা প্রায় কমপ্লিট, এবার ঢেকে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নেবে। আর এই দিকে দেখুন, একটু দুপুরবেলা জোর করে ভাত খাওয়ানো হয়েছে তাকে, তাই মনটা খারাপ করে এখানে বসেছিল। যেহেতু খাওয়া দাওয়াটা একেবারেই করতে চায় না, সারাদিন দুষ্টুমি করবে, সেটাই ওর ভালো। আর এখানে একটু হাওয়া হচ্ছিল দেখে জানালার পর্দাটা নড়েছে, সেটা দেখতেই চলে এসেছে। এইটুকু বাচ্চা, ও প্রকৃতি গাছপালা কত ভালোবাসে। এখানে জানালার পর্দাটা সরিয়ে গাছগুলো যে হাওয়ায় দুলছে সেটা নিজেও দেখছে, আর খুব খুশি হয়ে বারবার করে আমাদেরকেও দেখাচ্ছে। আজকে সারা দিন তো ওর কাণ্ড কারবার দেখে দেখেই সময়টা কেটে গেল। আর ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই কিন্তু এক এক করে দুপুরের খাওয়াটা সেরে নেব। আজকে সারাটা দিন বাচ্চাদের সাথে হুটোপুটি করেই কেটে গেল। এখন বিকেলবেলা ওদেরকে নিয়ে একটু বেরোবো, তো বাচ্চাদের রেডি করা হয়ে গেছে, এখন আমরাও একটু রেডি হয়ে নিচ্ছি। আর তারপর যাই, ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমাকে বাইরে যাওয়ার জন্য রেডি হতে দেখে রিওর কিন্তু মন খারাপ হয়ে গেছে। এবার ওকে অনেক আদর টাদর করতে করতে দেখুন টফিও চলে এসেছে। এমনিতেও অন্যান্য দিন কোনো কাজেও যদি আমি বাড়ি থেকে বেরোই, দুজনেরই কিন্তু খুব মন খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে। যতক্ষণ আমি বাড়িতে না আসি ওরা কিন্তু একদম গেটের দিকে তাকিয়েই বসে থাকে। তো এখনও স্বাভাবিক মনটা খারাপ হচ্ছে, কিন্তু কি করব, ওদের তো নিয়ে যাওয়ার উপায় নেই। আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারা দিন প্রচণ্ড রোদ, ভ্যাপসা গরম ছিল, এখনও গরম আছে, তবে আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যের পর বৃষ্টি নামলেও নামতে পারে। আমরা কিন্তু পৌঁছে গেছি। আর দেখুন এখানে এত খোলামেলা জায়গা, এত গাছপালা, লোকজন দেখে পুচকু কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর দিঘির সামনে দুজনকে নিয়ে খানিকক্ষণ বসেছিলাম, এখানে কিন্তু বসে বসে সব দেখছিল। আর তারপর এখানে একটু ঘুরিয়ে নিয়ে ওদেরকে নিয়ে যাব রাজবাড়ির পার্কের ভেতরে।
এখানে একা একা যেহেতু ও ঘুরতে পারছে সেজন্য তো ভীষণ খুশি। কিছুক্ষণ খেলছে, তারপরে আবার কিন্তু আমাদের সাথে একটু বসে রেস্টও নিচ্ছে, কেননা এতটা গরম না, হাঁপিয়ে যাচ্ছে ও। আর তারপর যাই হোক, আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করে এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।